নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় সবাই ভালো আছেন। তো চলুন আজকের পাঠ শুরু করা যাক। তার আগে আমরা প্রতিদিনের মতো ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে নেব। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। চলুন শুরু করা যাক। বহুত্বের মধ্যে একত্বই প্রকৃতির ব্যবস্থা। হিন্দুগণ এই রহস্য ধরিতে পারিয়াছেন। অন্যান্য ধর্ম কতকগুলি নির্দিষ্ট মতবাদ বিধিবদ্ধ করিয়া সমগ্র সমাজকে বলপূর্বক সেইগুলি মানাইবার চেষ্টা করে। সমাজের সম্মুখে তাহারা এক মাপের জামা রাখাইয়া দেয়। যেমন জ্যাক, জন, হেনরি প্রভৃতি সকলকেই ওই এক মাপের জামা পরিতে হইবে। যদি হেনরি বা জনের গায়ে না লাগে তবে তাহাকে জামা না পরিয়া খালি গায়ে থাকিতে হইবে। হিন্দুগণ আবিষ্কার করিয়াছেন আপেক্ষিককে আশ্রয় করিয়াই নিরপেক্ষ পরম তত্ত্ব চিন্তা উপলব্ধি বা প্রকাশ করা সম্ভব, এবং প্রতিমা, ক্রুজ বা চন্দ্রকলা প্রতীক মাত্র, আধ্যাত্মিক ভাব প্রকাশ করিবার অবলম্বন স্বরূপ। এই প্রকার সাহায্য যে সকলের পক্ষে আবশ্যক তাহা নয়, তবে অধিকাংশ লোকের পক্ষেই এই প্রকার সাহায্য আবশ্যক। যাহাদের পক্ষে ইহা আবশ্যক নয় তাহাদের বলিবার কিছুমাত্র অধিকার নাই যে ইহা অন্যায়। আরেকটি বিষয় বলা আমার অবশ্য কর্তব্য। ভারতবর্ষে মূর্তি পূজা বলিলে ভয়াবহ একটা কিছু বুঝায় না। ইহা দুষ্কর্মের প্রসূতি নয়, বরং ইহা অপরিণত মন কর্তৃক উচ্চ আধ্যাত্মিক ভাব ধারণা করিবার চেষ্টা স্বরূপ। হিন্দুদেরও অনেক দোষ আছে, অনেক বৈশিষ্ট্যও আছে, কিন্তু লক্ষ্য করিও তাহারা সর্বাবস্থায় নিজেদের দেহপীড়নই করে, প্রতিবেশীর অনিষ্ট করে না। নমস্কার।